এফআই গাড়ির সমস্যাটা দেখেন। এফআই গাড়ি যদি এফআইটা যদি ক্লিন না করেন তাহলে আপনার গাড়ি টানবে না, গ্যাপ মারবে, আবার তেল অতিরিক্ত খাবে। আর এই গাড়িটার কি অবস্থা দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সামনে যে এফআইটা দেখতে পাচ্ছেন টোটাল বডি, এই বডিটা হচ্ছে আপনার জিক্সার নেকেড ভার্সনের। এই গাড়িটা চলেছে প্রায় 40-45 হাজার। আর এফআইটা কখনোই ক্লিন করিনি, আর টোটাল বডিটাও ক্লিন করিনি। তো আমরা সুন্দর করে এফআইটা ক্লিন করে দিচ্ছি, আবার টোটাল বডিটাও ক্লিন করে দিচ্ছি। আর ট্যাঙ্কিটা খুলে ট্যাঙ্কির ভিতরে যে মোটরের একটা ফিল্টার থাকে, সেই ফিল্টারটা দেখাবো কি অবস্থা আছে। আর এই ফিল্টারের জন্য আপনার গাড়িটা রান করবে না, একেবারে রান করবে না। দেখেন এই ফিল্টারটা কি অবস্থা, 40-45 হাজার কিলো চলার পরেও এই ফিল্টারটা কখনোই পরিষ্কার করিনি। তো গাড়িটা কি চলবে? দেখেন কি অবস্থা, একেবারে জাম হয়ে গেছে, ময়লায় জাম হয়ে গেছে। তো যাদের গাড়ি 20,000 10,000 চলেছে, অবশ্যই এই ফিল্টারটা পরিষ্কার করে নেবেন ট্যাঙ্কির ভিতরে। দেখেন কি অবস্থা, একেবারে খারাপ অবস্থা। তো আমরা ওয়াশ করার পরে সুন্দর করে আবার সেটিং করে দিচ্ছি, যাতে সুন্দর করে তেলটা পাস করে। ঠিক আছে, এখন যদি মোটর থেকে আপনার ফিল্টার থেকে যদি পাস না হয়, তাহলে তো আপনার গাড়িটা রান করবে না, এফআই তো মানে কাজও করবে না। তো আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেট করে দেখব যে আপনার কেমন চলছে। ঠিক আছে, তো চেক করছি যে মোটরটা ঠিক আছে কিনা। তো মোটর ঠিক আছে। আর মোটরের যে দেখেন কত সুন্দর কাজ করছে এখন, আগে তো কোনো কাজই করতো না, অবস্থা খুবই খারাপ ছিল। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর আপনাদের আগেও বলেছি, এখনও বলছি যে অবশ্যই যদি 20,000 কিলো চলে, 10,000 কিলো চলে, এফআইটা ক্লিন করে নেবেন। তাহলে দেখবেন আপনার গাড়িতে তেল কম খাচ্ছে, গাড়িটাও সুন্দর স্মুথলি চলছে। ঠিক আছে বন্ধুরা।